আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন এগুলো হচ্ছে শালিকের বাচ্চা। এটা হচ্ছে গোবরের শালিক বা গো শালিক বলে, আমাদের এখানে গো শালিকই বলে বা বন শালিকও বলে। তো এই দুটি বাচ্চা আমি খুব ছোট অবস্থায় এনেছিলাম বলতে বাসা থেকে পড়ে গিয়েছিল জ্বরে। আর আমার বাড়ির পাশের একটা ছোট ভাই এগুলো কুড়িয়ে এনে আমার কাছে দিয়ে দেয়। যেহেতু খুব ছোট ছিল, আমি আমি এদেরকে আমার কাছে রেখে দিই এবং আমার কাছে মনে হয় যে এগুলোকে আমি চেষ্টা করি এগুলোকে বাঁচানো যায় কিনা। এখন দেখেন মাশাল্লাহ, এখন আজকে প্রথম এরা নিজে নিজে খাওয়ার চেষ্টা করতেছে এই যে, এবং আমিও সাকসেসফুলি এদেরকে বড় করতে পেরেছি এবং নিজে খেতে শিখেছে। এই যে দেখেন, আমি যদি এদেরকে এখন ছেড়েও দিই তাহলেও এরা যাবে না, কারণ হচ্ছে দেখেন এরা কিন্তু টেম হয়ে গেছে। এরা এই যে কাঁচার বাহিরে কিন্তু আছে, এরা যায় না। এই যে দেখেন আমার হাতে, এই যে আমি এখান থেকে খাবার নিয়ে দিচ্ছি। সামনে একটু পিছনে যাও। এই যে দেখেন, এই যে খাবার নিয়ে দিচ্ছি, তারা কিন্তু খুব সুন্দরভাবেই খাচ্ছে। এটি হচ্ছে পাখির প্রতি আমাদের ভালোবাসা এবং আমাদের মানুষের প্রতিও পাখির ভালোবাসা। দেখেন কতটুকু বিশ্বাস থাকলে একটা পাখি আমাদেরকে বিশ্বাস করে এভাবে হাত থেকে নিয়ে খাবার খেতে পারে। এই বিশ্বাস আপনাকেই জন্ম দিতে হবে এবং বিশ্বাসের মর্যাদাও দিতে হবে। পাখি, আমি নিজে ব্যথা পেলেও পাখিকে কিন্তু আমি কখনো ব্যথা দিতে চাই না। এই যে তারা যখন নিজে খাওয়া শিখতেছে, যেহেতু যখন পুরোপুরি নিজে খাবে তখন আমি তাদেরকে চেষ্টা করব দূরে কোথাও ছেড়ে আসতে, কিন্তু আবহাওয়া অবস্থা পরিবেশ বুঝে এদেরকে আমি ছাড়বো। যদি দেখা যায় পরিবেশের সাথে এরাম খাপ খাইয়ে নিতে পারতেছে তখনই এদেরকে ছেড়ে দেব। যদি পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পারে তাহলে পাখি ছেড়ে দিলে কিন্তু এরা অন্যান্য পাখির আক্রমণের শিকার হয়ে মারা যাবে। তাহলে এগুলা সব কিছুই আমাদেরকে মাথায় রাখতে হয়। দেখেন কত সুন্দর বাচ্চাগুলো, দেখেন কত সুন্দর, কত কিউট বাচ্চা। হোক না এগুলো পেঁচার বাচ্চা যদি হতো তাহলেও আমি কিন্তু এদেরকে খুব সযত্নে পুষতাম। যেহেতু এদের মা বাবা এদেরকে নেয় না, এরা গাছ থেকে পড়ে গিয়েছিল, আর ছোটো ভাই নিজে পুষতে না পেরে আমার কাছে দিয়েছিল। তো জানে আমি পাখি নিয়ে অনেক গবেষণা করি এবং অন্যান্য পাখি আমার রেস্কিউ করা পাখি আছে। আর এরকম ছোট্ট আরেকটি পাখি ছিল আমার গোশালিকের বাচ্চা, কিন্তু সে দুর্ভাগ্যক্রমে মারা যায়। আর এই দুটি বাচ্চা আমি কিন্তু রেস্কিউ করে ঠিকই বড় করতে পেরেছি। তো দোয়া করবেন, আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। দেখেন আমার হাতে উঠে যাচ্ছে, আসলে কত মায়া, কত আদর এদের প্রতি আমাদের, কত সুন্দর বাচ্চাগুলো। আর যদি চান কেউ আমার বাড়ি থেকে এসে নিয়ে যেতে, তাহলে আমি এখান থেকে একটা পাখি দিয়ে দেবো। তবে আমাকে কথা দিতে হবে, সযত্নে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।